এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমার একটু ডেইলি ব্লগ শেয়ার করছি। আর ইউটিউবে অনেকেই আমাকে এরকম একজন মেসেজ করে যে ডেইলি ব্লগ ছাড়তে। তো ভাবলাম যে চলো তাহলে ডেইলি ব্লগ তো সেরকমভাবে আমি করিই না, কোনো অকেশন কোথাও যাচ্ছি, কিছু আছে প্রোগ্রাম, তাহলেই হয়তো ভিডিওটা করা হয়। তো ভাবলাম যে চলো আজকে তাহলে ডেইলি ব্লগ থেকে শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই আগে বিছানাটাই পরিষ্কার করেছি, শুধু বিছানাটা পরিষ্কার করেছি, এখনও পর্যন্ত কোনো কাজে হাত দিইনি। তো তার আগে চুলে কালকে রাতে তেল লাগিয়েছিলাম, আর চুলটা কি পাতলা হয়ে গেছে, আর ভীষণ ভীষণ চুল উঠছে। তো ভাবলাম যে মেথি লাগাবো। তো কালকে রাতেই আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ মেথি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা সকালবেলা এই যে বেটে নিয়েছি, এই যে বেটে নিয়েছি। এটা এর মধ্যে কিছু দিন, এর মধ্যে শুধু মেথি বাটাই রয়েছে। এর মধ্যে পেঁয়াজের রসও দেওয়া যায়, অ্যালোভেরা পেস্ট করেও এর মধ্যে দেওয়া যায়। তো আমি শুধু মেথি দিয়েই করছি। আগে আমি পেঁয়াজের রসও দিতাম, কিন্তু আমার কাছে তো সময় নেই এখন, অনেকটা, যেহেতু 10টা বেজে গেছে, আমি দেরি করে উঠেছি। তো ভাবলাম এটা আগে লাগিয়ে নিই মাথায়, এটা মাথায় লাগিয়ে তারপরে সারা কাজ করব, তাহলে কী হবে, সময়টাও কেটে যাবে আর আমি স্নান করতে তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো এটা লাগিয়ে নিই। এত চুল ওঠে পুরো নিচটা ভরে যায়, আর সাদা টাইলস তো বোঝা যায় আরো কটা চুল উঠলো না উঠলো।
moments later. তো রেডি হয়েছি, ঘরের সমস্ত কাজ টাজ করে স্নান টান করে এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে। তো আজকে আর রান্নাবান্না নেই। তো আমার আগের থেকে যাওয়ার কথা ছিল, একটু বাজারে যাব, সঞ্জয়ের বউয়ের সাথে একটু আজকে বাজারে যাওয়ার কথা আছে। তো 4টার সময় যেতাম, কিন্তু তোমার দাদাভাই আর বাড়িতে গেল, যেহেতু ওরই একা রান্না করার ছিল। তো বললো ঠিক আছে তাহলে বাড়ি থেকে খেয়ে নেবে। তো এর জন্যই এখন বাজে 2:30। তো এখন বেরোচ্ছি একবারে রেডি হয়ে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি একবারে বেরিয়ে যায়, নাহলে ও আবার আমাকে পরে আর 4টার সময় নিতে আসবে। তো একবারে একসাথে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে এই ঘড়িটা নিয়েছি, যে ঘড়িটা অজিতদা ওরা দিয়েছিল। এই যে এটার না একটা ব্যাটারি একটু সাইজটাই অন্যরকম। তো এটা দোকানে নিয়ে গিয়েই ব্যাটারিটা লাগাতে হবে। আর এটা ওর একটু সিস্টেমটাও একটু অন্যরকম আছে, সেটা দেখতে হবে, তার জন্য দোকানে নিয়ে যাচ্ছি। আর এটা বারান্দায় লাগাবো, এখানে তো হবেই না। এখানে চেষ্টা করলাম, এখানে আটবেই না, যেহেতু স্পেসটা ছোট আছে। এমনকি বারান্দার ঘড়িটাও এখানে দিয়ে দেখলাম যে হয় কি না, সেটাও হচ্ছে না, যেহেতু এটা গোলের ওই ডিজাইনটা একটু বড় বড় আছে, ওইটাও হচ্ছে না। তো বারান্দার ঘড়িটা খুলে এই ঘড়িটা ওখানে লাগাবো। আর বারান্দার যে ঘড়িটা আছে সেটা বৌদিকে দিয়ে দেবো, বৌদির ঘরে লাগাবে। তো যাই হোক, চলো এখন বেরোবো। হয়েছে তোমার? আমি রেডি। আমি আমার রেডি হইনি, আমি একটু বাধা হচ্ছে। তুমি তো বললা রেডি হয়ে যাও, বেরোবো বেরোবো। ঘড়ি ঘরে ঘড়ি দেখো, ওইটা তো খুলে, এই যে এখানকার ঘড়িটা খুলে নিয়ে যাচ্ছে যেহেতু। যখন বেরোচ্ছি তাহলে একবারে বেরোই, তাহলে আর আসার ব্যাপার নেই। ঠিক আছে। ও বাবা, তো এখন রাস্তা যাওয়ার পথে যে আখের রস খাওয়া হবে। আখের রস দেখলে আখের রস খাওয়া হবে। ওইদিকে মুখ তাকাচ্ছ কেন? এদিকে তাকাও। দশটার সময় যাবো তো, আমি তো ওই আগের খাচ্ছি, জানি আমি বানাবে তারপর তো এইবার শান্তিতে আখের রসও খেতে দেবে না লোকে। জানি চিনি দিয়েছে মনে হচ্ছে, এমন লাগে। মিষ্টি আছে না? মিষ্টি অনেক। A few moments later. তো এই যে এখন আমরা বাজারে বেরিয়েছি। সঞ্জয়ের ছেলে, এই বাবা কেমন করছে। আমি অনেকক্ষণ আগে এসেছি শ্বশুরবাড়িতে, কিন্তু এসে আর ভিডিও করা হয়নি। তো এখন এই রোদ, ভীষণ রোদ ছিল, এত গরম আমাদের ঘরে না, রোদটা মানে গরমটা বোঝা যায় না, এখানে আসলে গরমটা বুঝতে পারি। তো এসছি, তারপরে এখানে অনেক গরম ছিল, রোদটা কমলো, তারপরে এখন বাজারে বেরিয়েছি। এই যে তাকাও এখানে, এখানে এখানে তাকাও। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বলো? মার্কেটে যাচ্ছি। হোলি ড্রেস কিনতে লাগবে। আরেক সাইজ দাঁড়ো দাঁড়ো, তাহলে আর একটা সাইজ দেখো। দেখো এই সাইজটা দেখো তো। এখন জুতো দেখা হচ্ছে সঞ্জয়ের ছেলের জন্য। কেমন করে বসছি তো কি আছে, এখানে এই যে এই জামাটা পছন্দ করা হয়েছে হোলিতে পরার জন্য। সাদার মধ্যে দেখছিলাম, কিন্তু এগুলো অত ভালো লাগছিল না। এটার মধ্যে কালারফুল রয়েছে, দেখে হোলি হোলি লাগছেও। ও দেখো চলে গেল। এদিকে আসো, এদিকে আসো, জুতো পরো। যেখান থেকে জুতো পছন্দ করা হচ্ছিল, দেখো কোথায় দূরে দূরে ছেড়ে দেওয়াতে একদম পালিয়ে যাচ্ছে কিভাবে, দেখো। আরেকটা পুচকি, কি পড়ালে না ওইটা? এটা হবে, তো এটা নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই জায়গার থেকে মানে ভিডিওটা চলছে, মানে কি পজ হয়ে রয়েছে, ছবিটা পজ হয়ে রয়েছে, আর ভিডিওটা মানে সাউন্ডটা চলছে, ভয়েসটা তোমরা পাবে। তো এখান থেকে লাস্টে আমাকে ভয়েস ওভার দিতে হলো। আমি জানি না এটা কী কারণে, কিভাবে এই ভিডিওটা মানে এরকম হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারছি না। কারণ আমি দুবার ভিডিও এডিট করি, তো প্রথমে যে যতগুলো ভিডিও থাকে সেগুলো আমি একসাথে গুছিয়ে একটা ভিডিও এডিট করে রেখে দিই। তারপরে কি করি, স্টোরেজ থেকে ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিই, যেহেতু ভিডিও তো এডিট করা হয়ে গেছে আমার। তো ওই ভিডিওটা আমি পরে লাস্টে কোথাও যদি সাউন্ড দিতে হয়, ভয়েস ওভার দিতে হয়, সেগুলো দেওয়ার জন্য যদি দরকার হয় কিছু চেঞ্জ করা, তো সেটার জন্য আমি সেকেন্ড টাইম আমি ভিডিওটাকে ঠিক মতন মানে এডিট করে তারপর ভিডিও পোস্ট করি।
তো যেহেতু দুবার ভিডিওটা এডিট করা হয় আমার, তো প্রথমবারে আমি যখন এডিট করে আমি সব গুছিয়ে এডিট করে নিয়েছি, তারপরে ভিডিওটা আমি মানে গ্যালারি থেকে আমি ডিলিট করে দিয়েছি। আর ব্যাস তারপরে আমি যখন সেকেন্ড টাইম এটা ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এখানে এই প্রবলেম হয়েছে, মানে ভিডিওটা এরকম পজ হয়ে গেছে। মানে আমরা এখান থেকে বাজার করে আমরা গান্ধী মোড়ে গেছিলাম, অনেক কিছু বাজার করা হয়েছিল, হোলিরই শপিং করা হয়েছিল, যেহেতু পরের দিন হোলি, 2 দিন পরে হোলি ছিল। তো তার 2 দিন আগে বাজারে গেছিলাম আমি আর অন্তু, সঞ্জয়ের বউ। তো অনেক কেনাকাটা করেছিলাম। তারপর ওখান থেকে আমি দিদির বাড়িতে গেছিলাম, সেখানে আমি ভিডিও করেছিলাম, বাট কোনো ভিডিও নেই আমার কাছে। যে এখানে যে এই প্রবলেমটা হবে, ভিডিও মানে এখানে ছিল, কিন্তু এই জায়গাটা যে এরকম একটা পজ হয়ে রয়েছে, ভিডিওই নেই, কিছু চলছেই না। আর ভিডিও আমি পরে এখান থেকে অন্য ভিডিও দিতে পারছি না, কারণ ওই ভিডিওগুলো তো আমি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি, তো পাবো কী করে? তো বুঝতে পারছি না এটা কেন আমার সাথে এরকম হলো। তো অনেক চেষ্টা করলাম এটা ঠিক করার, কিন্তু কিছুতেই হলো না। আর কিছু করার নেই। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।